আজকে খুবই সিম্পল একটা খইয়ের মুরকি রেসিপি নিয়ে চলে এসেছি। আসলে খইয়ের মুরকি ম্যাক্সিমাম মানুষই আমরা পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু ভুল করে ফেলি, যার কারণে খইয়ের মুরকিটা মুচমুচে হয় না অথবা চিপসে যায়। এ ধরনের সমস্যায় আমরা পড়ি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেইলি ইনফোটেনমেন্ট। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যে সকল বন্ধুরা দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেই আজকে কোন পদ্ধতিতে এই খইয়ের মুরকি করলে একদম মুচমুচে থাকবে আর তোমার চুপসে যাবে না। যে টিক্সগুলো ফলো করলে এই সমস্ত সমস্যার থেকে এড়াতে পারবো আমরা, সেটাই আজকে তুলে ধরার উদ্দেশ্য। 3 টেবিল চামচ মতো জল দিয়েছি আর হাফ কাপের মতো গুড় দিয়েছি। আমি এখানে আখের গুড় ইউজ করছি। এই মোয়া অথবা মুরকি যাই বলো না কেন, আখের গুড়ে কিন্তু সবচেয়ে ভালো মোয়া মুরকি হয়। আর আরেকটা কথা না বললেই না, যে শীতের দিন ছাড়া গরমের দিনে কিন্তু এই মুরকি সাধারণত খুব বেশি দিন মুচমুচে অবস্থায় থাকে না, বা মোয়াটাও একদম পারফেক্ট শেপে থাকে না, আস্তে আস্তে গরমে ঘেমে ছেড়ে যায়। তাই বলবো শীতের দিনে এটা করে তোমরা সংরক্ষণ করলে সবচেয়ে ভালো ফল পাবে। তবে অল্প অল্প করে 1 দিন 2 দিনের জন্য করলে সেটা রাখা যায়। আর বন্ধুরা, দেখতে পেলে আমি একটু বাদাম ইউজ করছি। কাঠবাদামটা ভেজে নিয়েছিলাম, আর ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে আমি এই যে গুড়টা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে দিয়েছি। গুড়টা হয়ে গেছে বলতে গুড়টার ভিতরে কিন্তু যে একটা সুতা উড়বে, আমরা ময়ান দিতে গিয়ে যেরকম সুতা উড়িয়ে দেই, পাকটা আসা বুঝি, সেরকম পাক এসে গেলে তারপরে আমরা চুলোর জালটা বন্ধ করে দেব। আর এই যে প্রসেসিংটা দেখো খেয়াল করে, একটা বড় পাত্রে নেব আর এক হাতে ঢালবো, আরেক হাত দিয়ে আমি এটাকে মিক্স করব। এই সিস্টেমে করতে হবে। মোয়া থেকে সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে কিন্তু এটা আমরা করে থাকি। মুড়ির মোয়া যেমন আমরা চুলোর উপর রেখেই মুড়িটাকে ঢেলে দিয়ে তারপরে মোয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমরা বানিয়ে নিই। এক্ষেত্রে কিন্তু আলাদা পাত্রে ঠান্ডা খইয়ের উপরে গরম যে ঘন গুড় সেটাকে ঢেলে দিয়ে উল্টে পাল্টে নিতে হবে। আর সংরক্ষণ করতে গেলে এটাকে অবশ্যই একটা এয়ারটাইট বক্সে ভরে চেপে 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 তারপরে ঠান্ডা হওয়ার পরে মুখটা এয়ারটাইট করে আটকে রেখে উপরে কাপড় দিয়ে বেঁধে রাখতে হবে। এইভাবে কিন্তু আমি এটাকে 1 দিন 2 দিনের জন্য এই গরমের দিনে রাখতে পারি। তবে শীতের জন্য এটা দীর্ঘদিন কিন্তু রাখা যায়। মাকে দেখতাম আগে পিতলের কলসের ভিতরে এটাকে রেখে সারা বছর মুচমুচে খই আমাদেরকে খেতে দিতেন। আর এটা মূলত পূজার সময় একটু শীত শীত ভাব হয়, সেই সময় করলে সবচেয়ে বেশি দিন সংরক্ষণ করা যায়। আর সিজনটাও ঠিক সেরকমই, পূজা পার্বণের সময় সাধারণত এটা খাওয়া হয়ে থাকে, আর অন্যান্য দিনে আমরা শখ করে খাই এই আর কি। আর বাদামটা কিন্তু আমি ভেঙে গুঁড়ো করে দিয়েছিলাম, যাতে করে প্রতিটা বাইটে বাইটে খইয়ের সঙ্গে মিষ্টি মিষ্টি বাদামের একটা টেস্ট পাওয়া যায়। বন্ধুরা, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু থাকবে, গরম অবস্থায় ঢাকলে কিন্তু একদম ঘেমে টেমে শেষ হয়ে যাবে, সেটা কিন্তু সাবধান করছি বন্ধুরা। আমি এভাবে প্রথমে ঢাকনা দিয়ে পরে কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম, আর পরের দিন আমি এটাকে খুলে দেখাচ্ছি কতটা মুচমুচে আছে। বেশি দিন থাকার কথা না, তাই বলবো এটা শীতের সময়ই করে খাবে, ঠিক আছে? আর আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতেই পারোনি তাদেরকে আবারও রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।